ওম নমঃ শিবায়। আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী। সৌভাগ্য জ্যোতিষান তন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা কন্যা রাশি মার্চ 2024 রাশিফল। কন্যা রাশি মার্চ 2024 মাসিক রাশিফল, কন্যা রাশি মার্চ 2024 মান্থলি প্রেডিকশন। এই মার্চ মাসে কন্যা রাশির প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনার শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, আপনার বিবাহিত জীবন, ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে। এই রাশিফল আপনার জন্মরাশি চন্দ্ররাশি অনুসারে নবগ্রহ মিলে আপনাকে কী ফল দিতে সক্ষম হবে, কোন কোন গ্রহ আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে, কোন কোন গ্রহ আপনাকে নেগেটিভ রেজাল্ট দেবে, কী সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে, কী উপায় করলে গোচরের শুভ ফল পাবেন, সেই নিয়ে আজকের আলোচনা। এই রাশিফল আপনার জন্মরাশি চন্দ্ররাশি অনুসারে যখন মার্চ মাস শুরু হবে, কন্যা রাশি থেকে নবগ্রহের অবস্থান আপনার ফার্স্ট হাউসে রয়েছে কেতু, সেভেন্থ হাউসে রয়েছে রাহু, ফিফথ হাউসে রয়েছে শুক্রের সাথে মঙ্গল, সিক্স হাউসে রয়েছে রবি, শনি, বুধ, এইট হাউসে রয়েছে দেবগুরু, বৃহস্পতি। সব থেকে প্রথম আলোচনা করবো আপনার শরীর স্বাস্থ্য, আপনার হেলথ, আপনার ইমিউনিটি সিস্টেম কেমন থাকবে মার্চ 2024-এ। আপনার রাশির অধিপতি হচ্ছে বুধ গ্রহ, আর বুধ গ্রহ আপনার সিক্স হাউসে আছে সেভেন্থ মার্চ পর্যন্ত। সেভেন্থ মার্চ আপনার সেভেন্থ হাউসে চলে যাবে। 7ই মার্চের আগে শরীরের খেয়াল রাখুন। 7ই মার্চ পর্যন্ত বুধ আপনার সিক্স হাউসে আছে, আর সিক্স হাউস কুণ্ডলী শুভ নয়। যখন সেভেন্থ হাউসে প্রবেশ করবে বুধ আপনার যখন সেভেন্থ হাউসে প্রবেশ করবে বুধ, আপনার শরীর স্বাস্থ্য, আপনার হেলথ ভালো থাকবে, আপনার ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে, ইমিউনিটি সিস্টেমকে মজবুত বানাবে। তার আগে ইনফেকশান, অ্যালার্জি, স্কিন রিলেটেড সমস্যা দেখা যাবে। ইমিউনিটি সিস্টেমের খেয়াল রাখতে হবে, শরীর স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। খাওয়া দাওয়া করলে বাইরে খাওয়া দাওয়া অ্যাভয়েড করতে হবে, খাওয়া দাওয়ার উপর কন্ট্রোল রাখতে হবে। ট্রাভেল করলে খেয়াল রাখতে হবে, সাবধানে করতে হবে। যখন রাশির স্বামী 6, 8, 12-তে ট্রানজিট করে তো ইমিউনিটি সিস্টেমকে উইক করে দেয়। 7ই মার্চের পর আপনার ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে। 7ই মার্চের আগে শরীর স্বাস্থ্যের খেয়াল রাখুন। এবার বলবো আপনার বিদ্যা, এডুকেশান, শিক্ষা আপনার কেমন হবে মার্চ 2024-এ। পঞ্চম ভাব হলো বিদ্যার, ফিফথ হাউসের লর্ড হলো শনি। ফিফথ হাউসে নিজের ঘরে শনি আছে। কোনো শনির সাড়ে বা ঢাইয়া চলছে না কন্যা রাশির ক্ষেত্রে। শনিদেবের দৃষ্টি রয়েছে দ্বাদশ ঘরে। আপনি পড়াশোনায় যে কোনো ডিসিশান নিতে পারেন পড়াশুনো রিলেটেড। পড়াশুনোয় আপনি সিরিয়াস থাকবেন, কিছু বাধা সমস্যা আপনার থাকবে, কিন্তু বাধা সমস্যা কাটিয়ে আপনি পড়াশুনো করতে পারবেন, কারণ শনিদেব নিজের ঘরে আছে। কোনো কম্পিটিটিভ এক্সাম আপনি দিতে পারেন। পড়াশুনো আপনার ভালো হবে, 75% অ্যাভারেজ এখানে ভালো হবে। পড়াশুনোয় আপনার কনসেন্ট্রেশন, ফোকাস খুব ভালো থাকবে। কোনো কম্পিটিটিভ এক্সাম থাকলে, কোনো অ্যাডমিশান থাকলে আপনি নিতে পারেন। হায়ার স্টাডির জন্য আপনি প্রিপারেশান নিতে পারেন। পড়াশুনো আপনার এখানে ভালো হবে। এবার বলবো প্রেম, লাভ রিলেশান। পঞ্চম ভাব হলো প্রেমের, আর ফিফথ লর্ড হলো শনি। ফিফথ হাউসে বসে আছে বুধের সাথে। আপনার রাশির অধিপতি হচ্ছে বুধ। বুধ আর শনি একবারও কানেকশান হয়ে যাবে 7ই মার্চের পর। বুধ যাবে সেভেন্থ হাউসে, ওখান থেকে দ্বাদশ ঘরে শনি থাকবে। অর্থাৎ অর্থাৎ আপনি যার সাথে রিলেশানে রয়েছেন ওনার মন আর আপনার মন, দুজনের মন ডিফারেন্ট হতে পারে, দুজনের মতভেদ আলাদা হতে পারে, একে অপরের সাথে না মিলতে পারে, ডিফারেন্ট ওপিনিয়ন দেখা যেতে পারে, কিন্তু রিলেশান আপনাদের ঠিকঠাক থাকবে। শনি নিজের ঘরে আছে, দুজনের মধ্যে ফিলিংস, আন্ডারস্ট্যান্ডিং দুজনের মধ্যে থাকবে, প্রেম ভালোবাসা ভালো থাকবে, তবে দুজনের মধ্যে জেদও থাকবে। রিলেশান বলতে গেলে ওভারঅল ভালো থাকবে আপনাদের। এবার বলবো বিবাহিত জীবন, ম্যারিড লাইফ আপনাদের কেমন থাকবে মার্চ 2024-এ। কন্যা রাশির বিবাহিত জীবন, সেভেন্থ হাউস হলো বিবাহিত জীবনের। সেভেন্থ লর্ড হলো দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি আছে এইট হাউসে। এইট হাউস কুণ্ডলীর শুভ নয়। আপনার সেভেন্থ হাউসে আছে রাহু, আর সেভেন্থ লর্ড এইট হাউসে আছে, ম্যারিড লাইফ শুভ নয়। সেভেন্থ লর্ড এইট হাউসে বৃহস্পতি, তো এখানে অশুভ ফল দেবে। ম্যারিড লাইফে ইরিটেশন, ফ্রাস্ট্রেশন দেখা যাবে, দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং দেখা যাবে। লাইফ পার্টনারের হেলথেও সমস্যা দেখা যাবে। আপনার লাইফ পার্টনারের হেলথের খেয়াল রাখতে হবে, আর আপনাদের ম্যারিড লাইফেও খেয়াল রাখতে হবে। ম্যারিড লাইফ ডিস্টার্ব দেখাচ্ছে এখানে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে। ভাগ্যের মালিক হলো শুক্র গ্রহ, ক্যারিয়ারের মালিক হলো বুধ গ্রহ। শুক্র মঙ্গলের সাথে আছে পঞ্চমভাবে, সিক্স হাউসে আসবে 7ই মার্চ। শুক্র সিক্স হাউসে আছে 7ই মার্চ, আর বুধ সেভেন্থ হাউসে 7ই মার্চ আসবে। এখানে ভাগ্য আপনার ভালো থাকবে। 10ই মার্চের আগে যে কোনো কাজ আপনি করতে পারেন, বেশি ভালো হবে। 10ই মার্চের আগে
আপনার জন্য বেটার 10ই মার্চের পর শুক্র 6 হাউসে ট্রানজিট করবে। ষষ্ঠ ঘর শুভ নয়, তো সেখানে সমস্যা, বাধা, ডিলে এগুলো হতে পারে। তাই 10ই মার্চের আগে কোনো শুভ কাজ, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, কোনো জিনিস সেল পারচেস, কোনো ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন। প্রপার্টিতে, গোল্ডে আপনি ইনভেস্ট করতে পারেন, শেয়ার মার্কেটে, স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারেন, লাভ হবে। এছাড়া আপনি কোনো জিনিস সেল পারচেস করতে পারেন, গাড়ি বাড়ি কিনতে পারেন, লাক্সারিয়াস আইটেম কিনতে পারেন, আপনার জন্য ভালো হবে। কোনো বিজনেস ডিল করতে পারেন, বিজনেস মিটিং করতে পারেন, কোনো বড় বিজনেস স্টার্ট করতে পারেন 10ই মার্চের আগে করুন, আপনার জন্য বেটার হবে। এবার বলবো ক্যারিয়ার। বুধ গ্রহ আপনার 10th লর্ড, বুধ আপনার কেন্দ্রে আসবে। বুধ যখন 7th হাউসে ট্রানজিট করবে, 7th হাউস আপনার ক্যারিয়ারকে মজবুত বানাবে। বুধ গ্রহ নিজে কেন্দ্রে এসে রাশিতে দৃষ্টি দেবে। দশমপতির দৃষ্টি রাশিতে পড়বে, তো মন দিয়ে আপনি কাজ করবেন, আত্মবিশ্বাসের সাথে কাজ করবেন, এনার্জির সাথে কাজ করবেন, কারণ বুধ কেন্দ্রে ট্রানজিট করবে। হ্যাঁ, বুধ গ্রহ নিচস্থ হয়ে যাবে মীন রাশিতে, তো আপনার মনে একটা ভয় থাকবে, ঠিকমতো কাজ করতে পারছি কি না আমি, এই কাজের জন্য আমাকে কেউ কোনো রকম দোষারোপ করবে কি না, কোনো ফল্ট বার করবে কি না, কাজের ভুল ধরবে কি না, এইরকম একটা মনে ভয় কাজ করবে। ব্যাস, আপনাকে একটু নিজের কথার নিয়ন্ত্রণ রাখতে হবে, বাকি আপনার কাজ ভালো হবে 7ই মার্চের পর, কাজ নিয়ে কোনো টেনশন নেই। এবার বলবো বিজনেস। বিজনেস আপনার এখানে ঠিক থাকবে, অ্যাভারেজ হবে। 7th লর্ড 8 হাউসে, বুধ কেন্দ্রে আছে, কাজ আপনার কাছে আসবে, আপনার কমিউনিকেশান ভালো থাকবে, কিন্তু একটু হেডেক, একটু টেনশন, চিন্তা থাকবে কাজ নিয়ে, স্ট্রাগল হতে পারে কাজ নিয়ে, কাজ নিয়ে একটুখানি আপনার পরিশ্রম হবে বেশি, কারণ বৃহস্পতি এখানে কমজোর আছে, তো এখানে বিজনেস অ্যাভারেজ দেখাচ্ছে। আপনার ফাইন্যান্স ভালো হবে, প্রফিট হবে, ইনভেস্ট করলে আপনার প্রফিট হবে। যারা শাড়ির বিজনেস, জুয়েলারি বিজনেস, কসমেটিক্সের বিজনেস করেন তাদের জন্য বলবো এভারেজ হবে। ক্রিয়েটিভ লাইনে রয়েছেন, মডেলিং করেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন, একটু এফোর্ট দিতে হবে, পরিশ্রম করতে হবে, আপনার কাজ হবে। কি উপায় করবেন যাতে আপনাদের ম্যারিড লাইফ ভালো হয়, তার জন্য আপনারা বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করুন। ওম গ্রাম গ্রিম গ্রম স গুরবে নমো, এটা 108 বার। পাখি পক্ষীদের আপনারা দানা এবং জল দিন, এতে করে রাহুদেবের অশুভ প্রভাব কেটে যাবে। শুক্রের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন, ওম দ্রাম দ্রিম দ্রম স শুক্রায় নমো, এটা 108 বার। শুক্রদেব ভালো প্রভাব দেবে, ভালো ফল দেবে, শুক্র কমজোর রয়েছে। আর গণেশের পূজা প্রতিদিন করুন, বুধ আপনার স্ট্রং হবে। তো প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আপনার কন্যা রাশি মার্চ 2024 কেমন যাবে এবং কি উপায় করলে আপনারা গোচরে শুভ ফল পাবেন সেই নিয়ে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এতে একটি লাইক করুন, কমেন্ট সেকশনে ওম নমঃ শিবায় লিখুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, আর ভিডিওটি অন্যদের দেখার সুযোগ করে দিন, একটু অন্যদের শেয়ার করে দিন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। ওম নমঃ শিবায়।